সব বলেছে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী। এই মানুষটা আপনার কাছে স্থান পেল কিভাবে? তো দরকার ছিল খবর নিয়ে এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। লোকটা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনবেন। ছি 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 ছি, আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তো একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল, আমার বাপ মা তো মুসলমান আর আগে মারা গেছে, তো ওদের কি হবে? ওরা জাহান্নামে যাবে। তো মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তা আল্লাহ রাসূল বলছে, না শোনো শোনো, তুমি কেন যাচ্ছ এভাবে? আমার বাপও তো মুসলমান নয়, সেও তো জাহান্নামে যাবে। তো এইসব বুখারী মুসলিমের হাদিস আর মৌলানা সাহেবের সহ্য হলো না। খালি মৌলানা সাহেব বললেন যে কেন বললেন আব্দুর রাজ্জাক সাহেব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বিবরণ উনি বলছেন যে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মার ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন, আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পাবা না। আচ্ছা ঠিক আছে, আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না, মেনে নিলাম। আমার মায়ের কবর জিয়ারত করতে পারি, দেখতে যেতে পারি। তা আল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন, জিয়ারত করতে যেতে পারেন, ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো। এ কথা বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সম্মানী মানুষ, খুব পাওয়ারফুল মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বেটা তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বেটা। হাদিস তো বুখারী মুসলিম। তো এখন বিচারের মাঠে বাপ বেটা দেখা দেখি হয়েছে সামনাসামনি, বাপের মুখখান মলিন হয়ে আছে। তো বেটা বলছে, আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন, আপনি মানেননি। আপনাকে আমি কত বললাম, আপনি আমার কথা শুনলেন না। তখন বাপে বলছে, বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিও। বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে? আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এই কথা বললেন না যে ও আজকে আজকে বলে কি হবে, এই কথা বললেন না। এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আতানি, আল্লাহ তুখজিনি ইয়াউমাল কিয়ামা, তুমি আমার সাথে ওয়াদা করেছো যে ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আমি জাহান্নামে যাব, আমার বাপ, আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না, তো আমার বাপ জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না। তো তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব। চট করে তার বাপকে গুহি সাপে পরিণত করা হলো, বেজি সাপে। তারপর তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন না কে করলেন, বাকি সেটুকু অস্পষ্ট করা হলো। যাক, হাদিস বুখারী মুসলিম। বলতে চাইলাম এ অংশে এসে যে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ক্ষমতা প্রয়োগ করা যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপও জাহান্নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপও জাহান্নামে, এই সব হাদিস প্রমাণ করে। এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা কবরে ইসলাম গ্রহণ করেছে, তাহলে যে আব্দুল কাদের জিলানীর মতোই হলো। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 25 পারা কোরআন মুখস্থ করেছে। তারপর বক্তা বলছে ফাজল মাদ্রাসা, নগর মাদ্রাসা, বগুড়া। বক্তা হলো ডক্টর, নামেও আমি বলছি না। এখন ডক্টর সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসে, তো আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী পেটে ছিল, পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদনজর দিয়েছে। তখন মন খারাপ করে
আব্দুল কাদের জেলানি বাঘের আকৃতিতে বেরোলো, বাঘের আকৃতিতে বেরিয়ে ফকিরকে থাবা দিয়ে মেরে দিল। বক্তাতে এভাবে বলে চলে গেল, জনগণ তো আর কিছু বললো না। জনগণ যদি জিজ্ঞাসা করতে হইলে থামেন 1 মিনিট, হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে, এখন পেটে যাবেন কিভাবে? জনগণ তো আর বুঝতে চায় না। বক্তৃতার জগৎ শতকরা 95 জন বক্তা মৃত্যু। আমার 33 বছরের অভিজ্ঞতা, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে। আমার এই মাঠকে তলিয়ে তন্ন তন্ন করে দেখা আছে।